কিছু সিলেক্টিভ টপিকের কোনো কিন্তু প্রশ্ন করতে হয়। সাম্প্রতিক মানে ভাইয়া এইটা করার দরকার নাই আবু সাইদ কয় ভাই বোন ছিল, এটা ব্রাবিশ প্রশ্নের উত্তর পড়তে যাবা না, রাইট? যেটা বলবা অ্যাজ ইট ইজ যে প্রশ্নগুলো আছে, যেমন টি8 এর সম্মেলন কিছুদিন আগে হয়েছে, এটা জানেন তো? বাংলাদেশ দেখবা কিছুদিন পরেই আসিয়ানের সদস্য হওয়ার জন্য খুবই তৎপরতা চালাচ্ছে। এইটার প্রেক্ষাপট বিবেচনায় রেখে কিছুদিন আগে, যদিও ইস্ট তিমুর আসিয়ানের সদস্য না, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ না ইস্ট তিমুর, এই জন্য দেখবা ইস্ট তিমুরের একটা প্রেসিডেন্টকে বাংলাদেশে এসে এত খাতির করার দরকার ছিল, কিন্তু ইউনূস সাহেব 2 দিন খুবই খাতির করছে না। তার কারণ হলো ওই এলাকার স্ট্র্যাটেজিক সাপোর্টটা জরুরি। দেখেন ইস্ট তিমুর অন্য টাইমে তো পড়েন নাই, তিমুর লিসোত্তার নাম হয়ে গেছে। এইবার যে ইউনূস সাহেব এত খাতির যত্ন করছে, একটা উদ্দেশ্য আছে। সার্ক যেহেতু কোনো কাজ করছে না, আসিয়ানের ভেতর বাংলাদেশ ঢুকে পড়ার চেষ্টা চালাচ্ছে, এবং 1 বছরের ভেতর ইউনূস সাহেব আরেকটু থাকলে আসিয়ানটা গুরুত্বপূর্ণ হয়ে যাওয়ার কারণে ইস্ট তিমুরের যে প্রেসিডেন্ট আছে ও গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তারপর আসিয়ান সাউথ এশিয়ার কোন জায়গায় অবস্থিত এটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আবার দেখবা টি8 এর সম্মেলনের পাশাপাশি এই ডক্টর মোহাম্মদ ইউনূস লাস্টে একটা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়ে আসছে, রাইট? কোন বিশ্ববিদ্যালয়? আল আজহার বিশ্ববিদ্যালয় কায়রোতে। সো পৃথিবীর প্রাচীনতম যেসব বিশ্ববিদ্যালয় আছে তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যখন পড়তে যাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম জন্মলগ্ন থেকে শুরু করে এ যাবৎকালে অনেক কিছুই পড়বা, শুধু বাদ দিবা লাস্টের দিনগুলোতে কি কি হয়েছে এগুলো বাদ দিলে চলবে। তারপরে ধরেন COP29 যে সম্মেলনটা হয়েছে, কপ মুখস্থ করে যাচ্ছ, কি কি হয়েছে এটাই যথেষ্ট না। কপের পাশাপাশি এটাও জানা দরকার, কনফারেন্স অফ পার্টিস, এটা মানুষ মনে করে কপ মানেই এনভায়রনমেন্টাল ইস্যু। নো, বিভিন্ন ইস্যুতে কপ হইতে পারে, তোমরাও একটা কপ বানাইতে পারো, কনফারেন্স অফ পার্টিস। কিন্তু এটা কিসের? UNFCC, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট চেঞ্জ।